আমরা 6টি ধাপে প্রত্যেক উপজেলায় এই কাজটি করব। প্রথম ধাপে আমরা কমিউনিটি বেসড কেস ডিটেকশন করব, যেটা বলেছি ইতিমধ্যেই, সাধারণ নাগরিক স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। দ্বিতীয় কাজটি হবে তাদেরকে রেজিস্ট্রেশন করে সিস্টেমেটিকভাবে তাদেরকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং ওভারঅল অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রত্যেক বাচ্চার জন্য একটা ইন্ডিভিজুয়াল কেয়ার প্ল্যান আমরা তৈরি করব, তার কি কি প্রয়োজন এবং কিভাবে লাগবে, এবং সেইভাবে তাদের আগানো হবে। তৃতীয় ধাপে সেই প্ল্যান অনুযায়ী তাদেরকে ইন্টারভেনশন দেওয়া হবে, থেরাপি দেওয়া হবে। এবং চতুর্থ ধাপে আমরা এই ফ্যামিলি সেন্টার্ড গ্রুপ রিহ্যাবিলিটেশন বলে একটা কাজ করি, যেখানে এই বাচ্চারা এবং মায়েরা গ্রুপে রিহ্যাবিলিটেশন থেরাপি সম্পর্কে জানতে পারেন, বাচ্চারা থেরাপিটা রিসিভ করেন, মায়েরা প্রশিক্ষণ পান কিভাবে বাকি সপ্তাহের দিনগুলোতে বাচ্চাকে ব্যায়াম করাবেন। সেই থেরাপি দেওয়ার ফলে যেদিন তারা সেন্টারে আসেন না, সেদিনও মা বাচ্চাকে থেরাপিটা কন্টিনিউ করতে পারেন। 5 নম্বর কম্পোনেন্টে আমরা কেয়ার গিভারদের ট্রেনিং দেই, একে অপরের পিয়ার সাপোর্টের ব্যবস্থা করি এম্পাওয়ারের মাধ্যমে। এবং ষষ্ঠ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে 6 নম্বর কম্পোনেন্ট, যেখানে কমিউনিটি লেভেলে এই ভলান্টিয়ার তাদের সঙ্গে যোগাযোগ রেখে ফলো আপ দেন এবং আমরা রেফারেল লিঙ্কেজ তৈরি করি এডুকেশন, সোশ্যাল ইন্টিগ্রেশন এবং সোশ্যাল রিহ্যাবিলিটেশনের জন্য। এই সমস্ত কাজে আমাদের মূল প্রিন্সিপাল থাকবে 3টি। একটি হচ্ছে আমরা একটা জাতীয়ভাবে এই প্রতিবন্ধী শিশুদের একটা রেজিস্টার গড়ে তুলব, যাতে তারা বিভিন্ন ধরনের সরকারি সেবায় সেই রেজিস্টারের মাধ্যমে আমরা তাদেরকে দেখে রাখতে পারি, তারা আমাদের মধ্যে যোগাযোগ থাকে। আমরা প্রতিটি পর্যায়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, শিক্ষা, সকল মন্ত্রণালয়ের যে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মীরা আছে, তাদেরকে আমরা প্রতিবন্ধী বান্ধব হিসেবে শর্ট ট্রেনিং এর ব্যবস্থা করব, ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যবস্থা করব, যাতে আমাদের সরকারি সিস্টেমে তাদের সহজে আমরা গ্রহণ করতে পারি। এবং শেষ কাজটি আমরা করব, এই প্রতিটি বাচ্চার জন্য অ্যাসিস্টিভ ডিভাইস যাদের প্রয়োজন হবে, কারো হুইল চেয়ার লাগবে, কারো আর্টিফিশিয়াল লিম্ব লাগবে, আমরা সেই জিনিসগুলো দেশে প্রতিষ্ঠা করে দেশজ উপাদান দিয়ে দেশি কারখানায় তৈরি করে লক্ষ লক্ষ এই শিশুদের হাতে পৌঁছে দিতে পারবো এই শিশু স্বর্গের মাধ্যমে ইনশাআল্লাহ। সবশেষে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের এই কর্মসূচিটিকে আপনারা মনে প্রাণে গ্রহণ করুন এবং সামাজিকভাবে প্রতিবন্ধী মানুষের প্রতি আমাদের মনোভাবকে আসুন আমরা পরিবর্তন করি। আমরা তাদের অক্ষমতা নয়, প্রতিবন্ধিতা নয়, তাদের সক্ষমতার দিকে তাকাই।